আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে থেকে আমরা স্পিক ইংলিশ ইন 10 মিনিটস। আমি 10 মিনিটসের মধ্যে একটা লেসন করাবো। এই লেসনটা আপনাদেরকে আশা করি অনেক ভালো লাগবে। অ্যান্ড 10 মিনিটসের মধ্যে আমি আপনাদের অনেক ইংরেজির যে প্রবলেমগুলো আছে ইন বাংলাদেশ, অনেক স্টুডেন্টরা যে প্রবলেমগুলো করে প্রবলেমগুলো সলভ করে দিব অ্যান্ড শেয়ার ইট অন ইউর ফেসবুক। সো আজকে ক্লাসটা ভালো লাগবে। আমি এখন থেকে প্রতিদিন 4টার সময় আপনাদের স্পিক ইংলিশ ইন 10 মিনিটস এই ক্লাসটা করাবো, অনলি 10 মিনিটস। সো আমরা ফার্স্ট যে কাজটা করবো, আমরা গ্রামার। আমরা প্রথমে কিছু গ্রামার শিখবো, যে গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো আমরা এভরি সিঙ্গেল ডে আমরা যারা ভালো ইংরেজি জানি তারাও করি, যারা জানি না তারাও করি। সো প্রথমে আমরা গ্রামার বানানটা ঠিক করবো, যে গ্রামার না গ্রামার, GRAMMAR। দুই জায়গায় কিন্তু এ আছে, অনেকে ই দিয়ে লিখে, দুই জায়গায় এ আছে। নাম্বার ওয়ান, রিসেন্টলি কথাটা আমরা অনেকে পাস্ট টেন্সে ইউজ করি। যেমন বলি, রিসেন্টলি আমি তোমাকে দেখেছি, রিসেন্টলি আমি তোমাকে যাবো, রিসেন্টলি আমি তোমাকে বলবো, রিসেন্টলি আমি তোমাকে দেবো। রিসেন্টলি কখনো পাস্ট টেন্সে ইউজ হবে না, ফিউচার টেন্সে ইউজ হবে না। আমরা অনেকে ফিউচার টেন্সে বলি। রিসেন্টলি ইউজ করতে হবে আপনাকে জাস্ট যেটা হয়েছে, জাস্ট। যেমন রিসেন্টলি আমি তোমার ভাত খেয়েছি, রিসেন্টলি আমি তোমাকে দিয়েছি, রিসেন্টলি আমি তোমাকে দেখেছি, রাইট? তাহলে আমরা কী করবো রিসেন্টলি জায়গায়? তাহলে আমরা কী করবো স্যার? কোয়েশ্চেন আসতে পারে রিসেন্টলি জায়গায় আমরা বলবো ভেরি সুন আমি তোমাকে দিব, ভেরি সুন আমি যাবো। অথবা বলতে পারি রাইটিংয়ে বলতে পারি শর্টলি, রাইটিংয়ে বলতে পারি শর্টলি, স্পিকিংয়ে ভেরি সুন ইউজ করতে পারি, ভেরি সুন আছে। সো আমরা রিসেন্টলি আর ভেরি সুনকে এক জায়গায় না করি আপনাকে অনেক বোকা বলবে, অনেকে যারা ইংরেজি জানে তারা আপনার ইংরেজি স্কিলকে খুব উইক মনে করবে। অথবা প্রেজেন্টলি আমরা রাইটিংয়ে কি ইউজ করতে পারি? শর্টলি আমি আসবো, অথবা প্রেজেন্টলি গভর্নমেন্ট শুড ডু ইট, শর্টলি গভর্নমেন্ট শুড ডু ইট। যারা আইস করেন তারা আইস লিখতে পারেন। আর স্পিকিং আপনি ভেরি সুন বলবেন, রিসেন্টলি বলবেন না। তাহলে রিসেন্টলি কোথায় বলবেন? রিসেন্টলি আমি তোমাকে দেখেছি, রিসেন্টলি আই হ্যাভ সিন ইউ, রিসেন্টলি আই হ্যাভ ইটেন, রিসেন্টলি আই হ্যাভ ডান ইট। নেক্সট আমি যে আপনাকে এটা করবো, আমরা কনগ্রাচুলেশন আমরা এসটা দিতে ভুলে যাই, আমরা কনগ্রাচুলেশনস বলবো, কনগ্রাচুলেশনস, নট কনগ্রাচুলেশন। আমরা এখন থেকে কি বলবো? কনগ্রাচুলেশনস, আমরা এসটা বলতে ভুলবো না। নেক্সট, বাংলাদেশে অনেকে নট ফেয়ার বলে। আসলে নট ফেয়ারের এক্সাক্ট অর্থ হবে, এটা বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা বলে নট, কোনো কিছু আপনার ভালো না লাগলে আমরা অনেকে বলি নট ফেয়ার। নট ফেয়ার না বলে আপনি বলতে পারেন আনফেয়ার। এক্সাক্ট ওয়ার্ডটা বলে নট ফেয়ার বলে আপনি ইংলিশ স্কিলটা আসলে অনেক উইক বুঝায়, আপনি সাপোর্ট নিয়ে ইংরেজি বলছেন নট হ্যাপি, আনহ্যাপি, নট ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। সো আমরা চেষ্টা করবো আজকে থেকে নট ফেয়ার না বলে দিস ইজ আনফেয়ার বলার। নেক্সট আমরা করবো যে আই ডু ইট। আমরা গ্রামার এটা চলে গেল, গ্রামার চলে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি হলো আই ডু ইট। আমরা বলি আমরা আই ডু ইট। যদি আপনি অলওয়েজ অভ্যস্ত হন কোনো কিছুতে, আই ডু ইট বলবেন আই এম ইউজ টু ইট, আমি অভ্যস্ত। যেমন আমি এটা প্রতিদিন করি, আপনি যেটা অভ্যস্ত তখন আপনি কখনো আই ডু ইট বলবেন না। আই ডু ইট এভরিডে না বলে বলবেন আই এম ইউজ টু ইট। আবার বলছি আই ডু ইট এভরিডে বলে না বলে আমি ইউজ টু ইট। যেমন আপনি বলতে পারেন ইউজ টু এসি, আই এম ইউজ টু মোবাইল ফোন, আই এম ইউজ টু লার্ন ইংলিশ, আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আই এম ইউজ টু স্পিক ইন ইংলিশ, রাইট? বাট আই ডু ইট আপনি যদি কোনো কিছুতে অভ্যস্ত হন তখন বলবেন না। নেক্সট আমাদের আর 4 মিনিট আছে। আই উইল কাম নেক্সট ফ্রাইডে, আই উইল কাম নেক্সট ফ্রাইডে। কোনোদিনও বলবেন না নেক্সট ফ্রাইডে মানে এই ফ্রাইডে পরের ফ্রাইডে। আপনি যদি এই ফ্রাইডে বোঝান তাহলে বলবেন আই উইল কাম দিস ফ্রাইডে। আপনি যদি এই ফ্রাইডে বোঝান তাহলে বলবেন আই উইল কাম দিস ফ্রাইডে। আপনারা অনেকে এই শনিবারে আমি আসবো, আপনি বলেন আই উইল কাম নেক্সট স্যাটারডে। সো নেক্সট স্যাটারডে মানে এই শনিবারের পরের শনিবার। আবার বলছি নেক্সট ফ্রাইডে মানে এই ফ্রাইডের পরের ফ্রাইডে। সো আপনি ট্রাই টু সে আই উইল কাম দিস ফ্রাইডে। আপনি যদি এই শনিবার আসেন তাহলে বলুন আই উইল কাম দিস ফ্রাইডে। এই রবিবার আসলে আই উইল কাম দিস সানডে। অলরাইট, আই এম গোয়িং টু অর্ডার চিকেন, আই এম গোয়িং টু অর্ডার চিকেন, আই উইল অর্ডার চিকেন বলবেন না। তাহলে আই উইল ইট চিকেন না বলে আই এম গোয়িং টু ইট চিকেন কেন বলবেন? আপনি যদি আগে থেকে এই ডিসিশনটা নিয়ে থাকেন, আপনি কেএফসিতে যাচ্ছেন চিকেন খাবেন, তাহলে ওয়েটার এসে যদি জিজ্ঞেস করে আপা কী খাবেন বা ভাইয়া কী খাবেন, তখন বলবেন আই এম গোয়িং টু অর্ডার চিকেন, আই এম গোয়িং টু ইট চিকেন। আর যদি আপনি রেস্টুরেন্টে বসে ডিসিশন নেন তখন আপনি আই উইল অর্ডার বলবেন। তাহলে আই এম গোয়িং টু কোথায় বলতে হয়, আই উইল কোথায় বলতে হয় আপনার ক্লিয়ার। আবার বলছি আই উইল বাই এ শার্ট, আপনি যদি শিওর না হন এটা বলবেন। আর যদি কেউ জিজ্ঞেস করে তুমি কী কিনবা এখন, তাহলে বলবেন আই এম গোয়িং টু বাই এ শার্ট, যেটা আপনি আগে থেকে শিওর সিরিয়াস, আপনি ডিসিশনটা আগেই যদি নিয়ে থাকেন তাহলে আই এম গোয়িং টু ইউজ করবেন। I am going to help you, I am going to do it, I am going to eat chicken. আর যদি ডিসিশন আপনি আগে থেকে না নেওয়া থাকে তখন আপনি কনফিউজড হলে বলবেন আই উইল ইট চিকেন, আই এম গোয়িং টু ডু ইট। নেক্সট গেল আপনার কিছু গ্রামাটিক্যাল প্রবলেম। এখন আমরা চলে যাব প্রোনাউন্সিয়েশন ক্লাব। প্রোনাউন্সিয়েশন না, প্রোনাউন্সিয়েশন। আমরা এখন 5টা প্রোনাউন্সিয়েশন শিখবো। সো কমফোর্টেবল আমরা বলি, কমফোর্টেবল 4টা সাউন্ড। এটা হবে কমফোর্টেবল, 2টা সাউন্ড হবে কমফোর্টেবল। তাহলে কমফোর্টেবল এটা ভুল সাউন্ড, এটা হবে 2টা সাউন্ডে 2টা সিলেবল আপনাকে সাউন্ড করতে হবে কমফোর্টেবল। নেক্সট আমরা যেটা করি, আমরা বলি ওয়েডনেসডে আমি আসবো,
I will come on Wednesday, not Wednesday, এটা হবে Wednesday. নেক্সট আপনি বলতে উইমেন, ওমেনকে আমরা অনেকগুলো ওমেনকে অ্যান্ড প্লুরাল করার পর আমরা বলি ওমেন দেয়ার আর ম্যানি ওমেন বলি, ওমেন না, এটা উই ম্যান, উই হবে উচ্চারণটাকে আমরা কই না উই, এর একটা টান হবে উই ম্যান, ট্রাই টু সে ওমেন। আমরা অনেকে বলি ভেজিটেবল, চারটা সাউন্ড বলে, এটা হবে দুইটা সাউন্ড, vegetable, not vegetable, ক্লিয়ার? আমরা অনেকে বলি ভ্যাকেল, এটা vehicle, not vehicle, I have vehicle না, এটা VE রস্যই একটা হবে, vehicle, ওকে, vehicle, not vehicle. নেক্সট আমরা আর কিছু নেক্সট বলার কিছু নেই ডিয়ার ফ্রেন্ডস, 10 মিনিটস ক্লাস শেষ হয়ে গেল, এখন সবাই নামাজ পড়বেন অ্যান্ড শেয়ার ইট অন ইউর ফেসবুক। এখন থেকে আমি প্রতিদিন 4টা থেকে 4:30টার মধ্যে আমি আপনাদের 10 মিনিটস স্পিক ইংলিশ ইন 10 মিনিটস এটা আপনাদের শেখাবো, এবং আপনাদের যারা বাংলাদেশে যারা ইংরেজি জানেন তাদের ভুলটাও অনেকে ভুল বলেন, আশা করি এখান থেকে শিখতে ভুলটা কারেক্ট হলো। আর আপনি যদি একটা জিনিস এখানে শিখে থাকেন, আপনি যদি চান আপনি নিজে শিখলেন, আপনার ফেসবুক অনেক ফ্রেন্ডরা শিখুক, শেয়ার ইট অন ফেসবুক রাইট নাও। I will see you tomorrow at 4 o'clock inshallah. Try to speak English properly. If you make some types of mistake, it doesn't matter, I will try to correct you anyway, and my 10 minutes speaking class will really help you. আর রাত্রে তো 10টায় ক্লাস থাকবে, রাত্রের ক্লাসটা 10টায় থাকবে, আর প্রতিদিন 10 মিনিটস স্পিক ইংলিশ ইন 10 মিনিটস ক্লাস 1 করালাম, আগামীকাল ক্লাস 2 করাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।